উত্তর দিনাজপুরের মাটি থেকে আফ্রিকার রণক্ষেত্রে বিশ্বজয়ী ইন্ডিয়ান আর্মির মিতু দাস। মিতুর বয়স তখন প্রায় 21। ঠিক সেই সময় থেকেই বেশ কিছু জায়গা থেকে বিয়ের জন্য সম্বন্ধও এসেছিল, কিন্তু মিতু যে বিয়ে করতে রাজি ছিলেন না তার একটাই স্বপ্ন ছিল, তিনি জীবনে কিছু একটা করতে চান, নিজের পায়ে দাঁড়াতে চান। আর সেই মেয়েটি আজ আর্মি হয়ে দেশ রক্ষা করছেন, আর এবারে আন্তর্জাতিক মঞ্চে সোনা জিতে দেশের গর্ব হয়ে উঠলেন। একটা ছোট্ট গ্রাম, সেখানেরই মেয়ে মিতু। চারপাশে অভাব, হাজারো বাধা, মানুষের কত কথা, কিন্তু তার চোখে ছিল একটা বিশাল স্বপ্ন। সেই স্বপ্নটা ছিল দেশের জন্য কিছু করার, নিজের পরিচয় গড়ার, আর একদিন ভারতের পতাকাকে বিশ্বের দরবারে উঁচু করে ধরার। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের টেনহরি গ্রামের সেই মেয়েটাই মিতু দাস। আজ তিনি যে শুধু একজন ভারতীয় জওয়ান তেমনটাই নন, হাজার হাজার ছেলেমেয়ের কাছে এক জীবন্ত অনুপ্রেরণা। ছোট থেকেই মিতুর জীবনটা কখনো সহজ ছিল না। আন্তর্জাতিক মঞ্চে পৌঁছানো মানে শুধু প্রতিভাই তো নয়, দরকার হয় সুযোগের, সাহায্যের, অদম্য সাহসেরও। কিন্তু মিতুর পাশে বড় কোনো পরিচিত মানুষ ছিলেন না, ছিল না বড় কোনো সুযোগ সুবিধেও। তবু তিনি হার মানেননি, কারণ তিনি জানতেন যদি মন থেকে চাও তাহলে একদিন না একদিন রাস্তা ঠিক খুলবে। আর অবশেষে এলো সেই দিনটাই। আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক 12 কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতায় সুযোগ পেল ভারতের এই সাহসী কন্যা, যেখানে অংশ নিয়েছিল ভারত, বাংলাদেশ, চীন, ঘানা, নাইজেরিয়া এবং উগান্ডার নারী সেনারাও। প্রতিযোগিতা ছিল যথেষ্ট কঠিন, প্রতিটা পদক্ষেপ ছিল রীতিমতো লড়াইয়ের। তবে মিতু দাস থামেননি। তিনি দৌড়েছেন নিজের স্বপ্নের জন্য, নিজের দেশের জন্য, নিজের বাবা মায়ের মুখে হাসি ফোটানোর জন্য। আর সেই লড়াইয়ের শেষে বিশ্বের দরবারে ভারতের নাম উজ্জ্বল করে জিতে নিয়েছেন তিনি গোল্ড মেডেল। একবার ভাবুন তো, একটা গ্রামের মেয়ে যার কাছে বড় বড় সুযোগ ছিল না কখনো, যার পাশে ছিল না তথাকথিত কোনো বড় শক্তি, সেই মেয়েটাই আজ গোটা বিশ্বকে দেখিয়ে দিল অসম্ভব শব্দটা শুধু ভয় পাওয়া মানুষের জন্যেই, তা আদতে অসম্ভব নয়। মিতু আজ সকল ছোট ভাই বোনদের উদ্দেশ্যে একটাই বার্তা দিয়েছেন, আজ আমি পেরেছি, কাল তোমরাও পারবে। হারলে চলবে, কিন্তু চেষ্টা ছাড়া থেমে গেলে চলবে না। এই কথাগুলো শুধু কথার কথা নয়, এগুলো জীবনের মন্ত্র। কারণ জীবনে সফল হতে গেলে প্রথমে দরকার নিজের ওপর বিশ্বাস রাখা। সমাজ হয়তো তোমাকে নিয়ে হাসবে, তোমাকে থামাতে চাইবে, তোমার স্বপ্নকে ছোট করেও দেখতে চাইবে, কিন্তু তুমি মনে রাখবে যারা আজ সফল তারাও একদিন সাধারণ ছিল। পার্থক্য একটাই, তারা কোনো কিছুতেই থামেনি। একজন মেয়ে হয়ে আর্মিতে যোগ দেওয়া যেমন কঠিন ছিল তার জন্যে, তেমনি আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে সোনা জেতাও ছিল আরও কঠিন। তবে মিতু দাস দেখিয়ে দিয়েছেন সাহস আর পরিশ্রম থাকলে কোনো বাধাই শেষ কথা বলে না। আপনারা যারা আজ হয়তো অনেকে হতাশায় ভুগছেন, যারা ভাবছেন ছোট জায়গা থেকে বড় কিছু করা সম্ভব নয়, তারা একবার বরং মিতু দাসের দিকে তাকান। লড়াইটা জীবনের শেষ মুহূর্ত অবধি চালিয়ে যেতেই হবে। পড়ে যাওয়া মানে হেরে যাওয়া নয়, পড়ে গিয়ে উঠে না দাঁড়ানোটাই আসল হার। তাই বলছি, উঠে দাঁড়ান, নিজেকে তৈরি করুন, নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন। হ্যাঁ, আজ হয়তো পথটা খানিকটা কঠিন বা বেশ কিছুটা কঠিন, কিন্তু কালকের সকালটা আপনার হতেই পারে। মিতু দাসের মতো আপনিও একদিন বিশ্ববাসীকে দেখিয়ে দিতেই পারেন, হ্যাঁ, ভারত মাতার সন্তানরা হারতে শেখেনি। দ্য কোব আনটোল্ড। প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে। দ্য কোব আনটোল্ড বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা, আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে।